হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছেন আমরা অনেকগুলি কাঠ নিয়ে আসছি। আর কাঠ নিয়ে আসার পরে এই মিস্ত্রি সাহেব মোটামুটি মানে কাঠ মাপতেছে আর কাটতেছে। তো এই দিক দিয়ে আমাদের বিড়ালটা চলে আসছে। তো ভাবলাম বিড়ালটা একটু ভিডিও করি। তো যাই হোক, উনি কাঠগুলি সব কাইটা মাইটা শেষ করে দিয়ে লাস্টে এই একটা ফ্রেমের দিকে নিয়ে আসছে। তো আমরা একটা খাঁচার মতো বানাইতেছি, অনেক বড় একটা খাঁচা। আর এই খাঁচাটাতে কী করবো এটা আমরা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। তো মোটামুটি এই খাঁচাটা আমরা খুব শক্তপোক্ত করে বানাইছি আর এইটাই আমাদের খামারের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এটা। যদিও এটা আমরা যদি আর কিছুদিন আগে বানাইতে পারতাম তাহলে হয়তো বা আমাদের খামারে কয়েকটাই ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতিগুলোতে আমরা বেঁচে দিতে পারতাম। যাই হোক, যেহেতু আমরা ফার্মিং লাইনে নতুন, তো ওই ছোটোখাটো মানে এরকম এক্সপিরিয়েন্স থেকে অভিজ্ঞতা বাড়বে। তো যাই হোক, এটা মিস্ত্রি সাহেব খুব ভালো করেই তৈরি করতেছিল। এটা খুব মজবুত হয়েছে। যাই হোক, এটা করার পরে আমরা এটা আসলে ফ্রেমটা বানাইছি। আর এটা আমরা খামারের ভিতরে নিয়ে যাব। খামারের ভিতরে কেন নিয়ে যাব সেটাও আমরা আপনাদের দেখাবো। তো বানানোর শেষে এটা আমরা মোটামুটি নিয়ে যাচ্ছি, যদিও এটা কাজ পুরোপুরি শেষ হয়নি, বাকি কাজটা খামারের ভিতরেই হবে। তো ওইটা কাজে ফাঁকে ফাঁকে আমরা হলো যে আমাদের যে খ্যারগুলি আনছিলাম, বেশ কিছু খ্যার, তো আমরা সেই খ্যারগুলোকে নিয়ে মেশিনে কাটবো। কারণ খ্যারগুলোকে পুরোপুরি আস্ত খ্যারটাকে দিলে গরু খাবারটা নষ্ট করে ফেলে। যার কারণে এই খ্যারগুলোকে এখন আমরা নিয়ে যেয়ে আমাদের যে খড়কাটার মেশিন আছে সেই মেশিন দিয়ে এগুলি কাটবো। তো খামারের বিভিন্ন ব্যস্ততার কারণে এই কাজগুলি করা হয় নাই। এতদিন আস্ত খ্যারই দেওয়া হচ্ছিলো, তাই ভাবলাম যে আজকে কিছু খ্যার আমি কেটে দিই। তো যেই ভাবা সেই কাজ, ওদের দিয়ে কিছু খ্যার আনানোর পরে আমিও নিজে কিছু খ্যারগুলি টেনে বের করছি, তারপর ওদের দিয়েও আনাইছি। মোটামুটি প্রায় অনেকগুলি খ্যার আছে, কেটে মেশিন দিয়ে কেটে দিয়েছি। আর এভাবে খ্যারগুলি কেটে দেওয়া হলে হয় কি, আপনার গরুর খাবারগুলা ওয়েস্ট করে একদমই কম। আর এভাবে ছোট ছোট করে কেটে দিলে এটা দানাদার খাবারের সাথেও গরুকে খাওয়ানো যায়। আর যেটা আরও দানাদার খাবারের খরচটা কিছুটা কমায় সম্ভবত। যাই হোক, এটা আমি আগে কখনো দানাদার খাবারের সাথে মিক্স করে খাওয়াই নাই, এখন থেকে ট্রাই করবো। যার কারণ বিভিন্ন খামারেই দেখছি যে দানাদার খাবারের সাথে এই যে কাটিং খড়গুলা দেয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।